লীলা রয়ের ক্র্যাক সাব ইন্সপেক্টর অফ পুলিশ প্রিলিমস প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত এই বইটির চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত মোট 30টি প্র্যাকটিস সেট ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর। আসুন এবারে বইয়ের ভেতরের অংশ অর্থাৎ কন্টেন্ট কোয়ালিটি দেখব এবং কত দাম আছে, কিভাবে সংগ্রহ করবেন, সমস্ত কিছু জানবো। দেখুন, বইটির এমআরপি 340 টাকা। কলকাতায় একরকম দাম হবে, কলকাতা থেকে যত দূরে যাবেন ক্যারিং খরচ অনুযায়ী আপনার জেলায় অন্যরকম দাম হবে। তাই আপনি নিকটবর্তী দোকানে বইটির একটি স্ক্রিনশট নিয়ে রাখুন, নিকটবর্তী দোকানে গিয়ে বলবেন লীলা রয়ের ক্র্যাক সাব ইন্সপেক্টর অফ পুলিশ বইটির দাম কত, দাম জেনে এবং বইটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে তারপরে অর্ডার করবেন। আপনি চাইলে অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন। তাছাড়া এই ব্রাইট একাডেমির যে অফিসিয়াল ওয়েবসাইট ebrightbook.com থেকে যদি এই বইটি কেনেন তাহলে আপনারা কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং কোনো ডেলিভারি চার্জ লাগবে না, অর্থাৎ ফ্রি ডেলিভারি চার্জ। আপনারা বাড়িতে বসে বইটি সংগ্রহ করতে পারবেন ebrightbook.com ওয়েবসাইটে অর্ডার করে সরাসরি আমাদের থেকে। ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলা রয়ের সমস্ত বই কিন্তু ebrightbook.com ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং কেনার আগে ছবিগুলো স্ক্রল করে আপনারা কিন্তু শেষে একটা ভিডিওও দেখতে পাবেন। প্রত্যেকটা বইয়ের তাছাড়া ডেসক্রিপশনেও কিন্তু একটা করে রিভিউ ভিডিও দেওয়া থাকে, তাই বইগুলো কেনার আগে প্রত্যেকটা বই রিভিউ ভিডিও কিন্তু একবার করে আপনারা দেখে নিতে পারবেন। তাই এক্ষুনি ভিজিট করুন ebrightbook.com ওয়েবসাইটে আর সরাসরি আমাদের থেকে হোম ডেলিভারি বই নিয়ে নিন আকর্ষণীয় ছাড়ে। এবারে দেখুন, বইয়ের শুরুতেই আমরা দেখতে পাবো প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ যে বিগত বছরের প্রশ্ন সেই প্রশ্নের উত্তর একদম ব্যাখ্যা সহ 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো একদম ড্রয়িং করে উত্তরগুলো ব্যাখ্যা সহ খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে। এরপরে নতুন করে দেখুন আরও 25টি প্র্যাকটিস সেট রয়েছে। তো 25টি প্র্যাকটিস সেট হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, তবে বইটির যে কোয়ালিটি সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখাবো। আমি র্যান্ডম একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা চাইলে এক্ষুনি একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। স্ক্রিনশট নিয়ে আপনারা পরে দেখে নেবেন যে কন্টেন্ট কোয়ালিটি কেমন আছে। আর আমি আপনাদেরকে যেগুলো দেখাতে চাইবো তার মধ্যে একটি যদি আপনাদেরকে এখন দেখাই, ঢোলা-সাদিয়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? এখানে উত্তর হচ্ছে লোহিত। এবার আপনারা যদি উত্তরে আসেন, এখানে দেখতে পাবেন ঢোলা-সাদিয়া ব্রিজ, অর্থাৎ আমরা এখন ব্যাখ্যা দেখছি। উত্তর দেওয়া রয়েছে লোহিত, ব্যাখ্যাটা আমরা দেখছি ঢোলা-সাদিয়া ব্রিজ ভূপেন হাজারিকা সেতু। এই ঢোলা-সাদিয়া ব্রিজ আসাম ও অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে। অর্থাৎ আপনি যদি এই প্রশ্নটা পড়েন যে ঢোলা-সাদিয়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত, তারপরে এই ব্যাখ্যাটাও যদি শুধু উত্তর না পড়ে আপনি যদি ব্যাখ্যাটাও একবার মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন আসাম ও অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে এই ব্রিজ। তারপরে কি, এটি ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপর অবস্থিত। অর্থাৎ আপনার যদি প্রশ্ন আসে যে ব্রহ্মপুত্রের একটি উপনদী বলুন কোনটি, বা সেই যদি অপশন থাকে আপনি কিন্তু সহজেই জেনে যাবেন, আগে থেকে জানা থাকলো আপনার, যে ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদী। তো এইরকম আবার দেখুন তারপরের অংশে রয়েছে এটির দৈর্ঘ্য 9.15 কিলোমিটার। অর্থাৎ এই একটা প্রশ্নের সঙ্গে এর যে উপযুক্ত বা সংযুক্ত যে ব্যাখ্যা সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আমরা এই প্র্যাকটিস সেটগুলোর মধ্যে। এটা আপনার কাছে দেখতে লাগবে 30টি প্র্যাকটিস সেট, কিন্তু এর মধ্যে কিন্তু আপনি 3000-এর বেশি উত্তর কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ প্রচুর প্রশ্ন কিন্তু আপনি পেয়ে যাবেন এই 30টি প্র্যাকটিস সেটের মাধ্যমে। আমি আরও আপনাদেরকে একটা র্যান্ডম তুলে ধরছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে দেখে নেবেন যে কন্টেন্ট কোয়ালিটি কেমন আছে। আমি আপনাদেরকে আরও একটু কন্টেন্ট কোয়ালিটি বা ব্যাখ্যা বোঝানোর জন্য আরও একটি প্রশ্ন আপনাদেরকে দেখাতে চাইব। এখানে দেখুন প্রশ্ন রয়েছে সাত্রিয়া নৃত্যটি কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? এরও উত্তর আসাম। এবার আমরা যদি ব্যাখ্যায় আসি, এখানে দেখুন উত্তর রয়েছে আসাম, আর ব্যাখ্যায় দেখুন আসামের অন্যান্য নৃত্যগুলি হলো বিহু, খেল, গোপাল, রাখাল, লীলা প্রভৃতি। অর্থাৎ যদি আপনার এরকম প্রশ্নটা আসে যে বিহু নৃত্যটি কোন রাজ্যের বা খেল গোপাল কোন রাজ্যের, তাহলেও কিন্তু আপনার উত্তরটি জানা থাকবে এবং এই প্রশ্নের উত্তর আপনি কিন্তু করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র একটু প্র্যাকটিস সেট দেখলে হবে না, একটা প্রশ্নের ঠিক পাশেই যে প্রশ্ন হতে পারে বা একটা প্রশ্নের সঙ্গে যে সংযুক্ত ব্যাখ্যা সেগুলো কিন্তু আমরা এই প্র্যাকটিস সেটের মাধ্যমে তুলে ধরি। তো এই বইটি আমি আরও কতগুলো পেজ আপনাদের সামনে তুলে ধরবো, স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে দেখে নিতে পারবেন যে এই বইটির কন্টেন্ট কোয়ালিটি কেমন আছে। এরপরে আপনারা নিকটবর্তী দোকানে যাবেন, বইটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে তারপরে বইটি কিন্তু অর্ডার করতে পারেন। এটা শুধুমাত্র একটা প্র্যাকটিস সেট নয়, লীলা রয় এবং ক্র্যাক টিমের তৈরি এই বইটি কিন্তু সর্বাধিক প্রচারিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখবেন সব থেকে বেশি মানুষ এই বইটিতে কিন্তু পছন্দ করেছেন। এবং আপনাদেরকে অনুরোধ করব ব্রাইট একাডেমির যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।
যাতে আমাদের ব্রাইট একাডেমি থেকে পরবর্তীতে লীলা রয়ের যে বইগুলো প্রকাশিত হবে সেই বইগুলো সম্পর্কে যাতে আপনারা জানতে পারেন, একটা সঠিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।